হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আনবক্সিং করব অটোমেটিক দই মেকার। এর পাশাপাশি এই মেশিনে আমরা দই বানিয়ে দেখব আসলে এই অটোমেটিক দই মেকারে দই বানানো যায় কিনা। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা বক্স কন্টেন্টের দিকে দেখি যে অটোমেটিক দই মেকার লেখা আছে, আর বাদ বাকি কোনো কিছুই এখানে পড়ার মতো ক্ষমতা নাই, কারণ সবকিছু চাইনিজে লেখা। আর এটা একটা চাইনিজ প্রোডাক্ট। তো এটার কালার পিঙ্ক কালার। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো পাশেরগুলো পড়া যাচ্ছে না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা 220 ভোল্টে চলবে, 50 হার্জ, এটা 15 ওয়াট, ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, 170 ইন্টু 170 ইন্টু 120 mm। বাদ বাকি আর কোনো কিছুই পড়া যাচ্ছে না। তো এখন আমরা এটাকে আনবক্সিং করি। বক্সের ঢাকনাটা আমরা খুললাম। তো বক্সটা খুললেই এর মধ্যে এই দই মেকারটা, তো এখানে কারেন্টের 2 পিন প্লাগ আছে। আমরা বক্স থেকে এটা বের করি। বের করার পরে এখন দেখছেন এটা পলিথিনের মধ্যে রাখা আছে। আমরা পলিথিনটা খুলতেছি। পিসের দিকেও লেখা আছে 15 ওয়াট, 220 ভোল্ট, 1 লিটার, 50 হার্জ। আর বাদ বাকি কোনো কিছুই পড়া যাচ্ছে না, পুরাপুরি একবারে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট। এখানে একটা ইন্ডিকেটর আছে, সম্ভবত এখানে একটা লাইট জ্বলবে। যে লাইটটা জ্বললে আপনি বুঝতে পারবেন যে এটার আসলে কানেকশন পাইছে। এরপরে এখানে যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা কোনোভাবেই শক্তভাবে লাগে না, আলতোভাবে বসায় রাখার জন্য। দেখেন কোনো কিন্তু শক্তভাবে লাগবে না, প্যাচ দিয়ে বা কোনোভাবে এটা শক্তভাবে লাগবে না, এটা জাস্ট উপরে রেখে দেওয়ার জন্য। তারপরে এর নিচে আছে আর একটা ঢাকনা। তো এই ঢাকনার পরে এর মধ্যে দুইটা ডকুমেন্টেশন আছে। একটা হচ্ছে যে সেলার সে বাংলাতে লিখে দিছে, এটা একটু পরে করতেছি, আগে ভিতরে দেখি কি কি আছে। আর এখানে একটা ম্যানুয়াল আছে, যে ম্যানুয়ালটা পুরোপুরি চাইনিজ ভাষায় লেখা। ছবি দেখে হয়তো বা কিছু বুঝতে পারবেন, তাছাড়া কোনো বোঝার উপায় নাই, পুরোটাই চাইনিজ। তো আমরা এটা পাশে রাখতেছি। আর এর মধ্যে আছে একটা স্টিলের বাটি, এই যে স্টিলের বাটিটা আছে। আর এই যে হলো দই মেকার, একবারে নিচেরটা টোটালটাই সমতল, এর মধ্যে কোনো কিছু নাই। আর যা কিছু আছে ইলেকট্রনিক্স আইটেম এই এয়ারটুকের মধ্যে আছে, মানে একটা বাটি আর কি এখানে। তো এটা আমরা এখন আনবক্সিং করলাম। প্রথমে আমরা এখন সেলারের দেওয়া ইনস্ট্রাকশন পড়ে নেই। দই বানানোর নিয়ম: প্রথমে দুধকে আগুনে উত্তপ্ত করে ঘন করে নিতে হবে। প্রতিবার দুধের পরিমাণ 1 লিটার পর্যন্ত নেওয়া যাবে। এই ঘন দুধ ঠান্ডা হওয়ার পরে ঘন দুধের সঙ্গে টক দই খুব ভালোভাবে মেশাতে হবে। কেউ যদি মিষ্টি পছন্দ করে তাহলে তবে চিনি মিশিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে টক দই ঘন দুধের সঙ্গে মেশানোর পর ইলেকট্রিক দই মেকারে রেখে ঢাকনা বন্ধ করে 8-10 ঘন্টা কারেন্টে রাখতে হবে। কারেন্ট বন্ধ করে রাখবেন 1-2 ঘন্টা। এরপর তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু দই। এবার ঘরে বানানো আপনার মজার দই ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। তারপরে আসলে রিভিউর কথা বলছে, যে আস্তার সাথে দারাজ অনলাইন করার জন্য ধন্যবাদ, আপনার ইতিবাচক রিভিউ দিবেন। তো আপনারা চাইলে ভিডিও পুশ করে এটা পড়ে নিতে পারেন। তো সেলারকে আসলে ধন্যবাদ এরকম আসলে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, না হলে তো কিভাবে এই মেশিনে দই বানাবো এটা বুঝতে কষ্ট হয়ে যেত। তো চলুন এর পরবর্তী প্রসেস আমরা শুরু করি, কিভাবে আমরা দই বানাবো। প্রথমে দুধটা ঘন করে জাল দিয়ে নেই। প্রথমে আমরা দুধটা খুব ঘন করে জাল দিয়ে নিছি। এরপরে আমরা কাপের দই এই দুধের সঙ্গে মিশাই নিচ্ছি। এরপরে এই কাপের দইটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশাইতে হবে। এই কাপের দই মিশানোর আগে অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এই কাপের দইটা বা আপনি টক দই খুব ভালোভাবে এরকম মিশাই নেবেন। মিশানোর পরে এই বাটির মধ্যে আমরা ঢেলে নিব। পুরোটা ঢেলে নিলাম, এখনও যদিও ভালোভাবে মিশে নাই। এরপরে আমরা মেশিনের মধ্যে এই স্টিলের বাটিটা বসাই দিব। এরপরে ঢাকনাটা লাগাই দিলাম এবং উপরের ঢাকনাটাও লাগাই দিব। তো উপরের ঢাকনাটাও লাগাই দিলাম। এই ঢাকনা কিন্তু খুব শক্তভাবে লাগে না, শুধুমাত্র উপরে বসে থাকে। মানে এই মেশিনটাকে এবার কারেন্টের লাইন দিব, মানে বিদ্যুতের লাইন দিব। তো এর মধ্যে আমরা প্লাগ ঢোকাই দিলাম, প্লাগের সুইচটা চালু করে দিলাম এবং এই মেশিনে কিন্তু একটা লাইট জ্বলবে, তার মানে কিন্তু কানেকশন পাইছে। এইভাবে আপনাকে 8 থেকে 10 ঘন্টা রেখে দেওয়া লাগবে। আমি যখন এই দইটা বসাচ্ছি, এখন বাজে রাত 9টা 50 মিনিট। তো পরের দিন সকাল 8টা 15 মিনিটে আমরা এই বাটিটা এখন খুলবো। প্রথমে সুইচটা অফ করে নিলাম, এবার ঢাকনাটা খুলবো। দেখেন ঢাকনার উপরে কিন্তু অনেক পানি জমে আছে এবং এই বাটিটাও কিন্তু কোনো রকম গরম হয় নাই, খুবই হালকা মৃদু পরিমাণে গরম হয়েছে। তো ভিতরে দেখা যাচ্ছে দইও জমে গেছে। এখন আমরা দই টেস্ট করে দেখব। তো উপরকার ঢাকনা খুললাম, এর পরের ঢাকনাটা খুললাম, ভিতরে দেখছেন যে দই জমে গেছে, এখনও পুরোপুরি জমে নাই। এর ভিতরে আসলে একটা ছোট্ট একটা সার্কিট আছে যেটা খুবই সামান্য পরিমাণে গরম হয়
এবং এটার মাধ্যমে আসলে দই হয়। খুব বেশি গরম হয়ে গেলে এটা ফুটতে শুরু করবে। এখন আপনারা দই দেখেন, এই দেখেন দই কিন্তু জমে গেছে, খুবই শক্ত হয় নাই, এখনও নরম নরমই আছে। এই হলো মেশিনে বানানো দই। তো আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। একেবারে খারাপ হয় নাই, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। দই কেমন হবে এটা আপনার যে বীজ দিচ্ছেন তার উপরে, মানে টক দইয়ের উপরে নির্ভর করছে, প্লাস হচ্ছে আপনি কত ঘন করে জাল দিচ্ছেন তার উপরেও নির্ভর করছে।